জুরাইজের মা ডাক দিল, জুরাইজ রে, ও জুরাইজ। কয়বার ডাকছে? জুরাইজ সাড়া দেয় নাই, কারণ জুরাইজ ছিল কোথায়? ইচ্ছা করে দেয় নাই এটা নয়, জুরাইজ ছিল নামাজে, যার কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। আর মা একবার ডাকলো, দুইবার ডাকলো, তিনবার ডাকার পরে যখন ছেলে কোনো সাড়া দেয় নাই, মা হঠাৎ করে রাগান্বিত হয়ে গেলেন। মায়ের রাগ এসে গেল, রেগে মা আল্লাহর কাছে বদদুয়া দিল, নালিশ দিল, এই জুরাইজ তুই আমার ডাকে সাড়া দিলি না, আমি বদদুয়া করে গেলাম তোর সাথে চরিত্রহীনা মহিলার সাথে দেখা হোক, সাক্ষাৎ হোক, এটা বলে বদদুয়া দিয়ে চলে গেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। জুরাইজ নামাজ শেষ করে এসে দেখে মা নাই, মা বদদুয়া দিয়ে চলে গেলেন। কিন্তু মা বদদুয়া দিয়ে কি বললেন এটা জুরাইজ কানে শুনেছেন, কারণ এটা তো ছোট একটা ঘর, ইবাদত খানা, এখানে কোনো কয়েকটা রুম আছে, বড় মহল, এই পাশ থেকে বললে ওই পাশে শোনা যাবে না, এইরকম কোনো নিয়ম নাই। একটা রুম, একটা ইবাদত খানা, আল্লাহর ইবাদত করছে। দরজায় কে কি বলছে এটা উনি ক্লিয়ার পরিষ্কার শুনলেন। হাই, আমার মা বদদুয়া দিয়ে চলে গেল। মা বদদুয়া দিয়ে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে ওই এলাকার মধ্যে একজন চরিত্রহীনা মহিলা ছিল, যে নিজের চরিত্র বিক্রি করত, যার চরিত্রের কোনো ঠিক ঠিকানা ছিল না। ওই রকম একটা মহিলা এসে জুরাইজের দরজায় টুকা দিল। দরজা খুলতে না খুলতে বলে, জুরাইজ আমি এসেছি তোমার কাছে, আমি তোমার সাথে মেলামেশা করতে চাই, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। এটা বলার সাথে জুরাইজ বলে, কখনোই হতে পারে না, আমি ইবাদত খানাটা করেছি মাওলার ইবাদত করার জন্য, তুমি আমাকে এখানে ডিস্টার্ব করিও না, যে দিক থেকে আসছো সেই দিকে চলে যাও, এদিকে আর ভুল করে আমার ইবাদত খানার কাছে পিছেও আসবা না। তোমার সাহস কিভাবে হলো? তুমি কি প্রস্তাব দিচ্ছ আমাকে? আমি এখানে আল্লাহর ইবাদত করার জন্য আমি ইবাদত খানাটা তৈরি করেছি, এখানে আল্লাহর ইবাদত করার জন্য আমি নির্জনে চলে এসেছি লোকালয় ছেড়ে, তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো? খবরদার, এখন চলে যাও, আর কোনোদিন এদিকে তুমি চোখ তুলেও তাকাবে না, আসবে তো দূরের কথা, এদিকে তাকাবেও না। এখন মহিলাটা ছিল যেমন বেয়াদব, যেমন চরিত্রহীনা, তেমন রাগী। তাকে যখন এরকম বলল, ওই মহিলা যাওয়ার সময় বলছে, জুরাইজ আমি এটার প্রতিশোধ নেব, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি আমাকে ধমক দিয়েছো, এটার প্রতিশোধ আমি নেব, তোমার মান সম্মান আমি খেয়ে ফেলবো। জোরে বলি নাউজুবিল্লাহ। মহিলা তো যে চরিত্রহীনা, সেই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। একজন ইজ্জতওয়ালা মানুষ যা চায় তা করতে পারে, যার কাছে ইজ্জত নাই সে সব কিছু করতে পারে। মহিলাটা কি করলো, সেই আরেকজন রাকালের সাথে মেলামেশা করলো। এরপরে কিছুদিন পরে, কিছু মাস পরে ওই মহিলার গর্ভ থেকে একজন সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হইল। এলাকার সকলে ধরলো, এই মেয়ে তোমার বিবাহ শাদী হয় নাই, তোমার নিকাহ হয় নাই, সন্তানটা কোথায় পেয়েছো, সন্তানটা কার বলো, না হয় মেরে ফেলবো। মহিলাটা বলে, এই সন্তান হলো জুরাইজের। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি জুরাইজের সন্তান? তাহলে জুরাইজ ওখানে পাহাড়ের কিনারায় ইবাদত খানা নাম দিয়ে এটা করতেছে। সকলে লাঠি ছোটা নিয়ে আক্রমণ করলো কোথায়? জুরাইজের ওই ইবাদত খানার মধ্যে আক্রমণ করলো। আক্রমণ ওখানে এমন ভাবে করলো, জুরাইজের ওই ইবাদত খানায় ঢুকে জুরাইজকে টানা হেঁচড়া করে টেনে হেঁচড়ে ইবাদত খানা থেকে বের করে দিল এবং ইবাদত খানা ভাঙ্গা শুরু করলো। ভাঙতে ভাঙতে কোনো কথা নাই,
জুরাইজ বারবার বলছে তোমরা আমার ইবাদতখানা কেন ভাঙছো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। জুরাইজের কথা কেউ শুনে না। পুরা মাটির ঘরটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। এরপরে ঘর ভাঙার পরে এখন ভাঙবে কাকে বলেন না? জুরাইজকে ভাঙবে। জুরাইজকে ধরলো। জুরাইজ, তোমারে অনেক ভালো মনে করেছিলাম, আমরা তো আরো তোমার জন্য দোয়া করতাম। তুমি লুকালয় ছেড়ে এই পাহাড়ের পাশে একেবারে নির্জন জায়গার মধ্যে এসে দুনিয়ার লুপ লালসা ছেড়ে, লুকালয় ছেড়ে এই জায়গার মধ্যে এসে ইবাদতখানা তৈরি করে মাওলার ইবাদত করছো। তুমি এত বড় আল্লাহর বলি মনে করেছিলাম, তুমি বড় আবেদ মনে করেছিলাম, তুমি তলে তলে এইগুলি করছো, তোমাকে তো অনেক ভালো মনে করতাম। জুরাইজ বলে তোমরা কি বলছো, আমি কিন্তু আগা মাথা কিছু বুঝি না। বলে বুঝা লাগবে না, তোমাকে এখন শেষ করে দেব। সকলে লাঠি নিয়ে জুরাইজের শরীরের মধ্যে প্রহার করবে, মারবে। এমন সময়ের মধ্যে জুরাইজ আবার বলে তোমরা আমাকে মেরে ফেলো, সমস্যা নাই, কিন্তু আমার দোষটা কি এটা আমাকে বলতে হবে। আমার দোষটা কি, অপরাধটা কি আমাকে বলো। বলে অপরাধটা কি মানি? এই মহিলা এদিকে আসো, তোমার সন্তান কার? মহিলাটা জুরাইজের সামনে আবার বলে আমি এই সন্তান নিয়েছি জুরাইজের কাছ থেকে। জুরাইজকে যখন অপবাদ দিল, সাথে সাথে ওই সাধক জুরাইজ আল্লাহর ওলি তিনি কি করলেন? বলে ঠিক আছে তোমরা আমাকে মারো, কিন্তু আমাকে একটু সময় দিবা। বলে কিসের সময়? বলে আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত, ঠিক আছে, নামাজ জীবনের শেষ নামাজ পড়ে নাও। উনি উজু করলেন, নামাজ আদায় করলেন 2 রাকাত। নামাজ আদায় করে বলে আর একটু সুযোগ দাও, আমি ওই সন্তানের সাথে একটু কথা বলতে চাই। মাত্র 1 দিন হয়েছে, এখনো কি কথা বলতে পারে? নবজাতক শিশু, সে কি কথা বলতে পারে? সে ভালো করে কাঁদতেও পারে না। বলে তাকে আনো। এই সন্তানকে ওই নবজাতক শিশুকে সামনে আনা হলো। জুরাইজ ওই শিশুর দিকে আঙ্গুলটা এভাবে দিয়ে বলে এই বাচ্চা বলো বলো তোমার বাবা আমি নাকি অন্য কেউ? একটু বড় করে সবাই যেন শুনে বলো। সকলে বলতেছে কি পাগল হয়ে গেছেন নাকি, শিশুটা কথা বলবেনি, এটা তো বাচ্চা শিশু। জুরাইজ বলে চুপ করেন, আগে দেখেন। এরপরে জুরাইজ প্রশ্ন করলেন বাচ্চাটাকে তোমার বাবার নাম বলো, সাথে সাথে ওই একদিনের বাচ্চাটা, নবজাতক বাচ্চাটা মায়ের কুল থেকে বলতে লাগলো আমার বাবা জুরাইজ নয়, আমার মা আমাকে ওই রাকাল থেকে নিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বাবা, আমি জুরাইজের সন্তান নয়। সকলে আশ্চর্য হয়ে গেলেন, কিরে উনি এত বড় আল্লাহর ওলি, এত বড় সাধক, আমরা চিনি নাই, ওনার সাথে অনেক বেয়াদবি করেছি, গাদ্দারি করেছি, বেতাজিম করেছি। সকলে জুরাইজের কদমে পড়ে গেলেন, কদমে পড়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন জুরাইজ আপনি চিন্তা করবেন না, আপনার যে মাটির ঘর আমরা ভেঙে দিয়েছি এটা আমরা স্বর্ণের বানিয়ে দেব। জুরাইজ বলে স্বর্ণের লাগবে না, আমার আগে যেই রকম মাটির ঘর ছিল ওই রকম আগের মতো করে দাও। এখানে মূলত ঘটনা হয়েছে আমার মা আমাকে যে বদদুয়া দিয়েছে, এই বদদুয়া আল্লাহ কবুল করেছে, যার কারণে মুহূর্তের জন্য হলেও আমি মানুষের সামনে বেইজ্জতি হলাম। জোরে বলি আল্লাহু আকবার। মায়ের বদদুয়া এটা এমন একটা জিনিস, মা বাবার বদদুয়া। যে সন্তান সকালে চাকরিতে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় মাকে সালাম করে যায়, মা আসসালামু আলাইকুম, অমা আয় জারি গই, আয় শহরত জারি গই, অমা আয় দোয়ানত জারি গই, অমা আয় অফিসত জারি গই। যেই মা বলছে ওফত আল্লাহর সুরুত, আল্লাহর আতত আমানত, এফওয়াইবে দেবেন দে সুন্দরভাবে পুরো দুনিয়া গড়িয়ে করতে আগি। জিকিরে নবী মে दिन जो गुजरे
वो दिन सबसे बेहतर है, याद नबी में रात जो गुजरे, इससे बेहतर रात नहीं बलगल औला, लेगे कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसाल, सल्लो अलैहि वालैहि सल्लो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वक़दा रब्बुक अल्ला तअबुदू इल्ला इय्याहु वबिलवालिदैनि इहसाना। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हाँ, छोटे न कभी तेरा दामन, छोटे न कभी तेरा दामन, या ख्वाजा मईनो दीनो हसन, या ख्वाजा मईनो दीनो हसन। छोटे न कभी तेरा दामन, या ख्वाजा मईनो दीनो हसन, या ख्वाजा मईनो। है तुझ पे फिदा सब तन मन धन, है तुझ पे फिदा सब तन मन धन, या ख्वाजा मईनो दीनो हसन, या ख्वाजा मईनो। माशाअल्लाह, या ख्वाजा मईनो हसन, या ख्वाजा मईनो। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की। फिर सदका करो अपना तन मन, फिर सदका करो अपना तन मन, या ख्वाजा मईनो दीनो हसन, या ख्वाजा मईनो। छोटे न कभी तेरा दामन, छोटे न कभी मन, या ख्वाजा मईनो दीनो हसन, या ख्वाजा मईनो दीनो हसन। উপস্থিত মাতা পিতার অবাধ্যতার পরিণাম। পৃথিবীর মধ্যে যত মানুষ উঁচু স্থানে গিয়েছেন, মর্যাদাবান হয়েছেন, আপনি তাদের ইতিহাস খুলে দেখবেন, তারা বেশিরভাগ মায়ের দোয়ার কারণে হয়েছেন, বাবার দোয়ার বরকতে হয়েছেন। এবং পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি, শুধু মুসলমান নয়, আপনি হিন্দু ধর্মে বলেন, ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন,
যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মাবলম্বী যত মানুষ উচ্চ শিখরে গিয়েছেন, আপনি কেউ মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে, মা বাবার অন্তরে দুঃখ দিয়ে উপরে গিয়েছেন, মর্যাদাবান হয়েছেন, এই রকম কোন মুসলমানে নয়, অন্য ধর্মেও আপনি আপনারা আমাকে দেখাতে পারবেন না। আমি দেখি নাই, আপনারা দেখাতে পারবেন? আপনারাই হয়তো পারবেন না। খুব সুন্দর একটা আমাকে বিষয় দিয়েছেন, আমি এই বিষয়ের উপরে একেবারে ধারাবাহিক আলোচনা করার জন্য চেষ্টা করব, এবং আমি চেষ্টা করব আপনাদের দোয়ার বরকত নিয়ে, দোয়া নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? এটা দোয়ার হতা হইয়ের আওয়াজ ছোট দিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন? কে কে করবেন না দুই হাত তুলে দেখান। ঠিক আছে, আপনারা এখনো হুঁশে আছেন নাকি জুসে আছেন? এখনো জুসে, হুঁশ থাকতে হবে। কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। সূরার নাম কি? সূরা বনী ইসরাইল। এই সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের শুরু অংশ আমি তেলাওয়াত করেছি, এবং বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আমি পুরো আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন তো? কে কে পারবেন দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের হাত দেখে আমার হৃদয়ে প্রশান্তি আসলো। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেন? আজকে হিলফুল ফুজুল ভাইয়ের তালুকদার পাড়া, হিলফুল ফুজুল সঙ্গের ভাইয়েরা মা বাবার ব্যাপারে এরা খুব সচেতন। শুধু তাই নয়, এই মা বাবার ব্যাপারে, মা বাবার দায়িত্বের ব্যাপারে, মা বাবার প্রতি তাজিমের ব্যাপারে, আদবের ব্যাপারে, খেয়ালের ব্যাপারে আমার আল্লাহ ও কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন, বান্দাকে সতর্ক করেছেন। এবং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে উম্মতকে মা বাবার ব্যাপারে সতর্ক দিয়েছেন। মা বাবার প্রতি কিভাবে তাজিম করতে হবে, মা বাবাকে কিভাবে আদব করতে হবে, মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, মা বাবার সামনে কিভাবে কথা বলতে হবে, সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রব্বুকা, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে হুকুম দিচ্ছেন। রব্বুকা তোমাদের রব, তোমার রব। ওয়া ক্বাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ হুকুম দিচ্ছেন, ওহে আমার বান্দারা, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। এবং শুধু ইবাদত করলে হবে না, সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো। বান্দা, মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, মসজিদে এসে নামাজ আদায় করেছ এবং রমজানুল মুবারকের 30টা রোজা আদায় করেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, রাত 3টায় উঠে 3:30টায় উঠে তাহাজ্জুদ আদায় করেছ। যা করো না কেন, আমি আল্লাহর যত ইবাদত করো না কেন, আমি আল্লাহর ইবাদতের পরে পরে
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো। হুকুম দিচ্ছেন কে? আল্লাহর হুকুম আমাদের উপর কি ফরজ? বলেন না, বলেন না, আমাদের উপর কি? মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা আমাদের উপর কি? কারণ এটা কার হুকুম? বলেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এরপরে আমার আল্লাহ কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের কেউ তোমাদের কাছে যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের যখন বয়স হয়ে যাবে, তাদের মধ্যে মা অথবা বাবা তোমার সামনে তুমি দেখছো তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা বয়স্ক হয়ে গেছে, অথবা বান্দা তোমার ভাগ্য থাকলে হয়তো মা বাবা দুইজনকে পেয়েছো। দুইজন যখন তোমার সামনে বৃদ্ধ অবস্থায় যখন তারা উপনীত হলো, যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেল, তখন তুমি কি করবা? ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে তুমি সুন্দরভাবে আচরণ করো। মা বাবাকে ধমক দিও না, এমনকি মা বাবার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দও করিও না। সুবহানাল্লাহ। অনেকে আছে না, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া আর গুড়া এক সমান। বলেন না, আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলা হয়? বুড়া এন্ড গুড়া, বুড়া গুড়া এক সমান। যখন বৃদ্ধ হয়ে যায়, একটু বিছানার মধ্যে কি যখন হাজত হয়ে যায়। 2 বছর আগে একজন মেয়েকে দেখলাম নিজের বাবাকে শর্ট মারছে, থাপ্পড় মারছে। কেন? বাবা, বৃদ্ধ বাবা কোনো হুঁশ নাই, বিছানার মধ্যে প্রস্রাব করে দেওয়ার কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি। এই 3 দিন আগে দেখলাম একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে নিজের মায়ের উপর নির্যাতন করতেছে, মায়ের শরীরের উপর প্রহার করছে। অথচ আমার আল্লাহ বলেন, বান্দা, প্রহার তো দূরের কথা, মা বাবার উপর বিরক্ত হয়ে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তাদের উপরে তুমি বিরক্ত হয়ে উফ শব্দও তুমি করবা না। এটা আমি আল্লাহর আদেশ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। কিন্তু বর্তমানে এরকম আমল আছে? বলেন না, আছে? শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ও আমার বান্দারা, তোমরা যখন তোমাদের মা বাবার সাথে যখন কথা বলবা, মা বাবার সামনে গিয়ে যখন কথা বলবা, তখন তোমরা কি করবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে, আদবের সাথে, তাজিমের সাথে কথা বলবা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, মা বাবার সাথে আদব নিয়ে কথা বলে না। বাবা যখন কোনো বিষয় নিয়ে যখন টেনশন করে, যখন ছেলেকে একটু বুঝ দিতে আসে, বাবা তুমি এই রকম করিও না, ছেলে রাগ করে বলে, বেশি ভেটের ভেটের করিও না, আমার চেয়ে বেশি বুঝিও না, ওইদিকে গিয়ে বসে থাকো। এই রকম অনেক ছেলে বলে কি বলে না? বলেন না, বলে কি বলে না? তাহলে যারা এইভাবে মা বাবার সাথে আদব নিয়ে কথা বলে না, তারা মূলত কার হুকুম মানে নাই? বলে আরো জোরে বলে না, কার হুকুম? দাতা কিতে দাতের মূল্য দিলি না, মানে দিলি না,
দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না। অনেকে আজ মা বাবার কথা শুনলে বুক খুলে হৃদয় খুলে মনের মধ্যে দুঃখ নিয়া কষ্ট নিয়া অনেক কাঁদে কাঁদে, বলে যখন মা বাবা ছিল তখন তাদের কদর বুঝি নাই। আজ যখন নিজে মা বাবা হইলাম, নিজের যখন একটু বয়স বেশি হইল, তখন বুঝতে পারছি আমার মা বাবা আমাকে ক্ষণে ক্ষণে সব সময় এদিকে 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 আদেশ করত, এদিকে নিষেধ করত। কেন করত? আজ যখন আমরা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়েছি তখন বুঝতে পারছি। কিন্তু এমন ভাই বোন রয়েছে যখন নিজের ভুলগুলো বুঝতে পারে তখন মা বাবা দুনিয়ার মধ্যে নাই। ওরে মা বাবা তোর কত আপন, বুঝলি না মনে বুঝলি না। দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না। দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না। সলাতুলিয়া শুধু তাই নয়, এমন কি অনেকে বলে বলে আমার অনেক অনেক পুত্রবধূ আছে, বলে আমার শ্বশুর নামাজ কালাম ঠিকভাবে পড়ে না, ওনার সাথে বেয়াদবি করলে কি হয়েছে, উনি তো ইমানদার না। আছে না আছে না? অনেক সন্তান বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাকরি করি মদিনাতুল মুনাওয়ারার পাশে, আমি চাকরি করি খানায়ে কাবার পাশে, আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ি খানায়ে কাবার মধ্যে, খানায়ে কাবার ইমামের পেছনে আমি প্রত্যেক ওয়াক্তের মধ্যে ইক্তাদা করি। এখন মা বাবার সাথে একটু ভুল হলেও, মা বাবার সাথে একটু বেয়াদবি হলেও আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই রকম মনে করে অনেকে আছে কি নাই? আমি বলবো এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন বান্দারে তোমার মা বাবা যদি অন্য ধর্মের হয়, যেমন তোমার মা বাবা ইহুদি খ্রিস্টান অথবা মূর্তি পূজারক, গাছ পূজা করে বাস পূজা করে, আমি আল্লাহর সাথে শিরিক করে, অথচ তুমি মুসলমান হয়ে গেছো, তুমি ইসলামের ছায়াতলে চলে এসেছো। বান্দা তোমার মা বাবা শিরিক করতেছে, তোমার মা বাবা অন্য ধর্মে হিন্দু ধর্মে থাকুক না কেন, তবু তোমাকে মা বাবাকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলি না? এটা সূরা লুকমানের 15 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي। আমার আল্লাহ বলেন তারা যদি তোমার উপর যদি জোর প্রয়োগ করে, মা বাবা তোমাকে যদি জোর প্রয়োগ করে আমি আল্লাহর সাথে আন তুশরিকা বি, আমার সাথে শিরিক করার জন্য, তখন তুমি কি করবা? মা লাইসা লাকা বিহি ইলমুন, তুমি তাদের সাথে তর্কাতর্কি করবা না। যদি তোমার মাঝে কোনো এলম না থাকে, মা বাবাকে হিকমতের মাধ্যমে মা বাবাকে সুন্দর করে বুঝিয়ে আমি আল্লাহর প্রতি ডাকার মতো সেই এলম যদি তোমার মাঝে যদি না থাকে, সুন্দরভাবে বুঝিয়ে আনার জন্য এলম যদি না থাকে, তাহলে তুমি চুপ করবা, তুমি চুপ থেকে যাইবা, তাদের সাথে তর্কাতর্কি করবা না, মারামারি করবা না, ধরাধরি করবা না, এবং তুমি কি করবা? ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আমার আল্লাহ বলেন তুমি চুপ থাকবা এবং মা বাবার সাথে সুন্দর আচরণ করে যাইবা। চুপ থাকবা, তাদের সাথে তর্কাতর্কি করবা না, এবং তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করে যাইবা। শুধু তাই নয়, তাদের যেই তোমার উপর যে দায়িত্ব আছে, সন্তান হিসাবে তাদেরকে খাদ্য দিতে হবে, কাপড় দিতে হবে, তুমি এই দায়িত্বটা পালন করবা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত মা বাবার স্থান বান্দার জন্য কিভাবে মা বাবার স্থান বুঝাচ্ছেন, মা বাবার মর্যাদা বুঝাচ্ছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুল আমার আল্লাহ বলেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, ও বান্দা আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বান্দা আমি তোমাকে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার নিয়ামত দিয়েছি, হাত দিয়েছি, চোখ দিয়েছি, লিভার দিয়েছি, কিডনি দিয়েছি, জিহ্বা দিয়েছি, দাঁত দিয়েছি, পশম দিয়েছি, পাপড়ি দিয়েছি, এইভাবে লক্ষ লক্ষ অসংখ্য তোমাকে নিয়ামত দিয়েছি। এই নিয়ামতগুলির তুমি শুকরিয়া আদায় করো। শুধু আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে হবে না বান্দা, আমি আল্লাহর শুকরিয়ার পাশাপাশি, আমার শুকরিয়ার পাশাপাশি তোমরা কি করো? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, তোমার মাতা পিতার মা বাবার শুকরিয়াও আদায় করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছো কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করো নাই, তাহলে আমি আল্লাহ খুশি? আমি আল্লাহ খুশি হব কখন? যখন আমি আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছি এই শুকরিয়ার পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। বলবে আমার মা বাবার শুকরিয়া আদায় করছি, মা বাবা আমাকে দুনিয়া দেখিয়েছে। দেখবেন পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে বড় হওয়ার পরেও 25-26 বছর হওয়ার পরেও 30 বছর হওয়ার পরেও মা বাবার দোষ ধরে, বলে আমার মা বাবার জন্য আমার এই পরিস্থিতি, আমার মা বাবা আমার এই পরিস্থিতির জন্য দায়ী, আমার মা বাবা আমার জন্য কোনো কিছু করে নাই। এই রকম সন্তান আছে কি নাই? দেখবেন যেই সন্তান সব সময় মা বাবার দোষ ধরে, আমার মা বাবার জন্য হয় নাই, আমার মা বাবা আমার কোনো দায়িত্ব পালন করে নাই, এই রকম মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দিনে দিনে যারা দোষ ধরে, ওই ছেলে কোনোদিন উন্নতির শিখরে যেতে বলেন না, উন্নতির শিখরে যেতে পারবে না। আর যেই সন্তান মা বাবার দোষ ধরে না, বলবে আমি মা বাবার দোষ ধরতে পারবো না, তারা আমাকে দুনিয়া দেখিয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে, ওখান থেকে একটা দিনের আমি আমার মাকে বেনিফিট আমি দিতে পারবো, আমি সুদ করতে পারবো না। এই রকম যারা বলে আমার বাবা আমাকে ছোটকালে যে আদর করেছে, আমার বাবা আমাকে 10 দিন আদর করে নাই, হয়তো একদিন আদর করেছে, এই একদিনের মর্ম আমি দিতে পারবো, এই একদিনের ঋণ আমি দিতে পারবো না। দেখবেন এই ছেলে দিনে দিনে উন্নতির শিখরে চলে যাচ্ছে। আর এগুলি আপনারা কি রাগ করতেছেন? বর্তমানে অনেক অকেজু ছেলে দেখবেন, কি কেজু বলেন না, কি কেজু, যে এগুলো অকেজু ছেলে মেয়ে, এগুলি মা বাবার সবসময় কি করে? দোষ ধরে। আর যারা আদর্শবান ছেলে মেয়ে, তারা মা বাবার দোষ ধরবে না, বলে আমার মা বাবা আমাকে দুনিয়া দেখাইছে, আমার মা বাবা আমাকে দুনিয়ার সব কিছু শিখাইছে, কোনটা লাল কোনটা কালো কোনটা সাদা এগুলি শিখাইছে, ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ। এখন থেকে আমার দায়িত্ব, আমি তো সবগুলি বুঝি, এখন থেকে আমার দায়িত্ব হলো আমি সুন্দরভাবে চলা এবং আমার মা বাবাকে সম্মান করা। জোরে বলি সুবহানাল্লাহ। দেখবেন এই ছেলের সম্মান দিনে দিনে বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। এগুলি বাস্তব কথা। শুধু তাই নয়, মা বাবাকে অনেক সন্তান আছে মা বাবাকে বড় বড় কথা বলে, মা বাবার অন্তরে কষ্ট দিয়ে হঠাৎ করে অনেকজনে আছে বউয়ের কথা ধরে, অনেকজনে শাশুড়ির কথা ধরে মা বাবাকে বড় কথা বলে ফেললো। ওই মায়ের মনে বাবার মনে যখন একটুখানি কষ্ট চলে আসলো, দুঃখ চলে আসলো, সাথে সাথে এই ছেলের ধ্বংস শুরু। বলেন না, এই ছেলের উত্থান থেকে পতন শুরু আছে কি নাই? মা বাবা যদি ছেলেকে অন্যায় ভাবে যদি বদদুয়া দেয়, আল্লাহ ওই বদদুয়া কবুল করে ফেলে। এটা জানেন? আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিসের দিকে নিয়ে যাচ্ছি। এটা হলো বুখারী শরীফের 2483 নম্বর হাদিস, সহিহ হাদিস।
এবং এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আরো কয়েকবার তাকরার হয়েছে, আরো কয়েকটা অধ্যায়ে এসেছে। হাদিসটা কি? বনী ইসরাইলের যুগের মধ্যে একজন বড় সাধক ছিল, যার নাম ছিল জোরাইজ। তার নাম কি? জোরাইজ। সেই জোরাইজ কি করলো জানেন? বলে আমি লুকালয়ে থাকবো না, কারণ লুকালয়ে থাকলে আমি নামাজের নিয়ত বেঁধেছি, আমাকে কেউ ডাকবে, আমি আল্লাহর জিকির করছি, আমাকে কেউ ডাকবে, তাহলে আমার নামাজের, আমার ইবাদতের, মাওলার সাথে আমার যে কানেকশন করার জন্য আমি চেষ্টা করছি, নিয়ত করেছি, ওইটা ব্যর্থ হয়ে যাবে। যার কারণে আমি আর লুকালয়ে থাকবো না, আমি একবারে পাহাড়ের কিনারায় চলে যাব, জঙ্গলে চলে যাব, যেখানে মানুষের আনাগোনা নাই, লুকালয় নয়, মানুষ একেবারে নাই। ওখানে আমি একটা ইবাদত খানা বেঁধে ওখানে ইবাদত করব। ঠিক ওই জুরাইজ কি করলো? পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কিনারে একটা ইবাদত খানা বাঁধলো। ইবাদত খানা বেঁধে দিন রাত আল্লাহর ইবাদত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করতে আছে, তাকে কেউ ডিস্টার্ব করে, তার অসুবিধা কেউ করে না। এক সময় জুরাইজের মা কিন্তু দুনিয়ায় ছিল, বেঁচে ছিল। মা একদিন ছেলেকে ডাকতে গেল, গিয়ে ডাক দিল, গিয়ে দেখে ইবাদত খানার দরজা ভিতর থেকে বন্ধ। যার কারণে মা দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন, জুরাইজ, ওহে জুরাইজ। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার তিনটা ডাক দিলেন, একবারেও জুরাইজ সাড়া দিলেন না। কারণ ইচ্ছে করে সাড়া দেননি এরকম নয়, জুরাইজ মূলত নামাজে ছিলেন। কোথায় ছিলেন? নামাজে ছিলেন। নামাজে থাকা অবস্থায় কেউ যদি ডাকে নামাজ ভেঙে যাওয়া যাবে? বলেন না যাওয়া যাবে? শুধু আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলি। এটা কুরআনুল কারীমের সূরা আনফালের ২৪ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ বলেন, বান্দা, ওকে ঈমানদার বান্দা, আমি তোমাদের উপরে আমানুস্তাজীবু, আমি তোমাদের উপরে ওয়াজিব করে দিয়েছি। আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমাদেরকে যখন আমি আল্লাহ ডাকবো এবং আমি আল্লাহর সাথে সাথে আমার হাবিব যখন তোমাদেরকে ডাক দিবে, তোমরা যে অবস্থায় থাকো না কেন, আমার নবীর ডাকে, আমি আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও, যদিও বা তোমরা নামাজ অবস্থায় থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শান তো আল্লাহর পরে আমার নবীর শান। আমার নবীর মতো আর কেউ আল্লাহ বানায়? আমার নবীর মতো শান আর কাউকে দেয়? जिसका कोई साने नहीं वो नबी हमारा है, वो नबी माशाल्लाह। একটু মোহাব্বতের আওয়াজে, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी भाई, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा के अज़मत का, मेरे आका के अज़मत का हदीना किनारा है, हदीना किनारा, हदीना किनारा है, जिसका कोई ताने नहीं वो नबी हमारा है, वो नबी माशाल्लाह। रखता बस, वो नबी नूरी नूरी
तलवे है कैसे प्यारे जलवे गे আমার দয়াল নবীর কদমের তলা মুবারক থেকে মাথার চুল মুবারক পর্যন্ত কেমন প্যারি প্যারি নূর সুবহানাল্লাহ একটু ছোট করে বলেন নূরি 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 তলবে গে कैसे प्यारे जलवे गे नूरी नूरी तलवे है कैसे प्यारे जलवे गे ये चाँद उनकी कदमों से ये चाँद उनकी कदमों से भीख लेने आया है भीख लेने आया गे जिसका कोई पानी नहीं वो नबी हमारा है वो नबी सलातुन या रसूल अल्लाह जुराइजर मा डाक दिलो जुराइज रे ओ जुराइज কয়বার ডাকছে জুরাইজ সাড়া দেয় নাই কারণ জুরাইজ ছিল কোথায় ইচ্ছা করে দেয় নাই এটা নয় জুরাইজ ছিল নামাজে যার কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই আর মা একবার ডাকলো দুইবার ডাকলো তিনবার ডাকার পরে যখন ছেলে কোনো সাড়া দেয় নাই মা হঠাৎ করে রাগান্বিত হয়ে গেলেন মায়ের রাগ এসে গেল রেগে মা আল্লাহর কাছে বদদুয়া দিল নালিশ দিল এই জুরাইজ তুই আমার ডাকে সাড়া দিলি না আমি বদদুয়া করে গেলাম তোর সাথে চরিত্রহীনা মহিলার সাথে দেখা হোক সাক্ষাৎ হোক এটা বলে বদদুয়া দিয়ে চলে গেলেন জোরে বলি নাউজুবিল্লাহ জুরাইজ নামাজ শেষ করে এসে দেখে মা নাই মা বদদুয়া দিয়ে চলে গেলেন কিন্তু মা বদদুয়া দিয়ে কি বললেন এটা জুরাইজ কানে শুনেছেন কারণ এটা তো ছোট একটা ঘর ইবাদত খানা এখানে কোনো কয়েকটা রুম আছে বড় মহল এই পাশ থেকে বললে ওই পাশে শোনা যাবে না এরকম কোনো নিয়ম নাই একটা রুম একটা ইবাদত খানা আল্লাহর ইবাদত করছে দরজায় কে কি বলছে এটা উনি ক্লিয়ার পরিষ্কার শুনলেন হাই আমার মা বদদুয়া দিয়ে চলে গেল মা বদদুয়া দিয়ে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে ওই এলাকার মধ্যে একজন চরিত্রহীনা মহিলা ছিল যে নিজের চরিত্র বিক্রি করত যার চরিত্রের কোনো ঠিক ঠিকানা ছিল না ওই রকম একটা মহিলা এসে জুরাইজের দরজায় টুকা দিল দরজা খুলতে না খুলতে বলে জুরাইজ আমি এসেছি তোমার কাছে আমি তোমার সাথে মেলামেশা করতে চাই আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই এটা বলার সাথে জুরাইজ বলে কখনোই হতে পারে না আমি ইবাদত খানাটা করেছি মাওলার ইবাদত করার জন্য তুমি আমাকে এখানে ডিস্টার্ব করিও না যে দিক থেকে আসছো সেই দিকে চলে যাও এদিকে আর ভুল করে আমার ইবাদত খানার কাছে পিছেও আসবা না তোমার সাহস কিভাবে হলো তুমি কি প্রস্তাব দিচ্ছ আমাকে আমি এখানে আল্লাহর ইবাদত করার জন্য আমি ইবাদত খানাটা তৈরি করেছি এখানে আল্লাহর ইবাদত করার জন্য আমি নির্জনে চলে এসেছি লোকালয় ছেড়ে তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো খবরদার এখন চলে যাও আর কোনোদিন এদিকে তুমি চোখ তুলেও তাকাবে না আসবে তো দূরের কথা এদিকে তাকাবেও না এখন মহিলাটা ছিল যেমন বেয়াদব যেমন চরিত্রহীনা তেমন রাগী তাকে যখন এরকম বলল ওই মহিলা যাওয়ার সময় বলছে জুরাইজ আমি এটার প্রতিশোধ নেব তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি আমাকে ধমক দিয়েছো এটার প্রতিশোধ আমি নেব তোমার মান সম্মান আমি খেয়ে ফেলবো জোরে বলি নাউজুবিল্লাহ মহিলা তো যে চরিত্রহীনা সেই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে
একজন ইজ্জতওয়ালা মানুষ যা চায় তা করতে পারে, যার কাছে ইজ্জত নাই সে সব কিছু করতে পারে। মহিলাটা কি করলো, সেই আরেকজন রাকালের সাথে মেলামেশা করলো। এরপরে কিছুদিন পরে, কিছু মাস পরে ওই মহিলার গর্ভ থেকে একজন সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হইল। এলাকার সকলে ধরলো, এই মেয়ে, তোমার বিবাহ শাদী হয় নাই, তোমার নিকাহ হয় নাই, সন্তানটা কোথায় পেয়েছো, সন্তানটা কার বলো, না হয় মেরে ফেলবো। মহিলাটা বলে, এই সন্তান হলো জুরাইজের। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি জুরাইজের সন্তান? তাহলে জুরাইজ ওখানে পাহাড়ের কিনারায় ইবাদত খানা নাম দিয়ে এটা করতেছে। সকলে লাঠি ছোটা নিয়ে আক্রমণ করলো কোথায়? জুরাইজের ওই ইবাদত খানার মধ্যে আক্রমণ করলো। আক্রমণ ওখানে এমন ভাবে করলো, জুরাইজের ওই ইবাদত খানায় ঢুকে জুরাইজকে টানা হেঁচড়া করে টেনে হেঁচড়ে ইবাদত খানা থেকে বের করে দিল এবং ইবাদত খানা ভাঙ্গা শুরু করলো। ভাঙতে ভাঙতে কোনো কথা নাই। জুরাইজ বারবার বলছে, তোমরা আমার ইবাদত খানা কেন ভাঙছো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। জুরাইজের কথা কেউ শুনে না। পুরা মাটির ঘরটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। এরপরে ঘর ভাঙার পরে এখন ভাঙবে কাকে বলেন না? জুরাইজকে ভাঙবে। জুরাইজকে ধরলো, জুরাইজ, তোমারে অনেক ভালো মনে করেছিলাম, আমরা তো আরো তোমার জন্য দোয়া করতাম। তুমি লুকালয় ছেড়ে এই পাহাড়ের পাশে একেবারে নির্জন জায়গার মধ্যে এসে দুনিয়ার লুপ লালসা ছেড়ে, লুকালয় ছেড়ে এই জায়গার মধ্যে এসে ইবাদত খানা তৈরি করে মাওলার ইবাদত করছো। তুমি এত বড় আল্লাহর বলি মনে করেছিলাম, তুমি বড় আবেদ মনে করেছিলাম, তুমি তলে তলে এইগুলি করছো, তোমাকে তো অনেক ভালো মনে করতাম। জুরাইজ বলে, তোমরা কি বলছো? আমি কিন্তু আগা মাথা কিছু বুঝি না। বলে, বুঝা লাগবে না, তোমাকে এখন শেষ করে দেব। সকলে লাঠি নিয়ে জুরাইজের শরীরের মধ্যে প্রহার করবে, মারবে। এমন সময়ের মধ্যে জুরাইজ আবার বলে, তোমরা আমাকে মেরে ফেলো, সমস্যা নাই, কিন্তু আমার দোষটা কি এটা আমাকে বলতে হবে। আমার দোষটা কি, অপরাধটা কি আমাকে বলো। বলে, অপরাধটা কি মানি? এই মহিলা এদিকে আসো, তোমার সন্তান কার? মহিলাটা জুরাইজের সামনে আবার বলে, আমি এই সন্তান নিয়েছি জুরাইজের কাছ থেকে। জুরাইজকে যখন অপবাদ দিল, সাথে সাথে ওই সাধক জুরাইজ, আল্লাহর ওলি, তিনি কি করলেন? বলে, ঠিক আছে, তোমরা আমাকে মারো, কিন্তু আমাকে একটু সময় দিবা। বলে, কিসের সময়? বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত? ঠিক আছে, নামাজ, জীবনের শেষ নামাজ পড়ে নাও। উনি উজু করলেন, নামাজ আদায় করলেন 2 রাকাত। নামাজ আদায় করে বলে, আর একটু সুযোগ দাও, আমি ওই সন্তানের সাথে একটু কথা বলতে চাই। মাত্র 1 দিন হয়েছে, এখনো কি কথা বলতে পারে? নবজাতক শিশু, সে কি কথা বলতে পারে? সে ভালো করে কাঁদতেও পারে না। বলে, তাকে আনো। এই সন্তানকে, ওই নবজাতক শিশুকে সামনে আনা হলো। জুরাইজ ওই শিশুর দিকে আঙ্গুলটা এভাবে দিয়ে বলে, এই বাচ্চা, বলো বলো, তোমার বাবা আমি নাকি অন্য কেউ? একটু বড় করে সবাই যেন শুনে বলো। সকলে বলতেছে, কি পাগল হয়ে গেছেন নাকি, শিশুটা কথা বলবেনি, এটা তো বাচ্চা শিশু। জুরাইজ বলে, চুপ করেন, আগে দেখেন। এরপরে জুরাইজ প্রশ্ন করলেন, বাচ্চাটাকে তোমার বাবার নাম বলো। সাথে সাথে ওই 1 দিনের বাচ্চাটা, নবজাতক বাচ্চাটা মায়ের কুল থেকে বলতে লাগলো, আমার বাবা জুরাইজ নয়, আমার মা আমাকে ওই রাকাল থেকে নিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বাবা, আমি জুরাইজের সন্তান নয়। সকলে আশ্চর্য হয়ে গেলেন, কিরে, উনি এত বড় আল্লাহর ওলি, এত বড় সাধক, আমরা চিনি নাই, ওনার সাথে অনেক বেয়াদবি করেছি, গাদ্দারি করেছি, বেতাজিম করেছি। সকলে জুরাইজের কদমে পড়ে গেলেন।
কদমে পড়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, জুরাইজ আপনি চিন্তা করবেন না, আপনার যে মাটির ঘর আমরা ভেঙে দিয়েছি এটা আমরা স্বর্ণের বানিয়ে দেব। জুরাইজ বলে, স্বর্ণের লাগবে না, আমার আগে যেই রকম মাটির ঘর ছিল ওই রকম আগের মতো করে দাও। এখানে মূলত ঘটনা হয়েছে, আমার মা আমাকে যে বদদুয়া দিয়েছে এই বদদুয়া আল্লাহ কবুল করেছে, যার কারণে মুহূর্তের জন্য হলেও আমি মানুষের সামনে বেইজ্জতি হলাম। জোরে বলে আল্লাহু আকবার। মায়ের বদদুয়া এটা এমন একটা জিনিস, মা বাবার বদদুয়া। যে সন্তান সকালে চাকরিতে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় মাকে সালাম করে যায়, মা আসসালামু আলাইকুম, অমা আয় জারি গই, আয় শহরত জারি গই, অমা আয় দোয়ানত জারি গই, অমা আয় অফিসত জারি গই। যেই মা বলছে ওফত আল্লাহর সুরুত, আল্লাহর আতত আমানত, এফওয়াইবে দেবেন দে সুন্দরভাবে পুরো দুনিয়া গড়িয়ে গড়ত আগি বড় বড় বিপদ এসে, কিন্তু ফুয়াইবারে গ্রাস গড়ি না পারে। কি দোয়া বলেন না, কার দোয়া? মা বাবার দোয়া। সেই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, তরুণ ভাইদেরকে বলবো, যখন বাহিরে যাবেন মা বাবার কাছ থেকে বিদায় নেবেন। আসার সময় মা বাবার জন্য হাতে করে কোনো কিছু আনবেন। আপনি হয়তো জানেন না, অনেকে হয়তো এটা অনুধাবন করতে চায় না। একজন মাকে যদি আপনি কোটি কোটি টাকা দেন তত মন পাবেন না। বাজার থেকে দোকান থেকে আসার সময় মায়ের জন্য 2টা বাংলা কলা আনলে, মায়ের জন্য একটা বন আনলে, মায়ের জন্য পান সুপারি আনলে, এটা 7 রাজার ধনের চেয়ে মা বাবার কাছে সন্তানের ওই জিনিসটা বেশি দামি। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। শুধু তাই নয়, জোরাইজ নয়, আমার নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, কি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, এটা এই ঘটনাটা বিশেষ করে আল ইহইয়াউ উলুমুদ্দিন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন, ইমাম গাজ্জালী এনেছেন। কারণ আমি এই কথাটি বলছি কেন জানেন? বর্তমানে অনেক ফেরকা বের হয়েছে, বলে আলকামার ঘটনা এগুলি মিথ্যা, এগুলি বানোয়াট, হুজুরদের বানানো কাহিনী। অথচ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে এই ঘটনাটা লিপিবদ্ধ করেছেন, সংকলন করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং ইমাম বাইহাকি ওনার শুআবুল ঈমানের মধ্যে এই ঘটনাটা নোট করেছেন, সুবহানাল্লাহ বলি। এবং কানজুল উম্মাল কিতাবের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ করেছেন। বিশেষ করে তাফসীরে কুরতুবী শরীফের সূরা লুকমানের 14 এবং 15 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীরে কুরতুবী শরীফের সূরা লুকমানের 14 এবং 15 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এই ঘটনাটা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা এখানে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের অনেক প্রিয় সাহাবী, উনি সাকারাতের বিছানায় পড়ে গেলেন। সাকারাতের বিছানায় পড়ে গেলেন, ঠিক উনার জবান দিয়ে দুনিয়ার সব কিছু আসতেছে, দুনিয়ার সকল কথা আসতেছে, কিন্তু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা আসতেছে না। উনার আত্মীয় স্বজন, এলাকাবাসী অনেক চেষ্টা করতেছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমা আনার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ উনার মুখে আনার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু হাজার চেষ্টা করেও ব্যর্থ। শেষ পর্যন্ত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমার নবীর দরবারে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া
হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার সাহাবী আলকামার স্ত্রী। আমার রাসূল বলেন, কি হয়েছে? আলকামার স্ত্রী কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা অনেক দিন অসুস্থ, এখন উনি সাকরাতের বিছানায়, অনেক যন্ত্রণা হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। উনার জবান দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি, জবান দিয়ে কালেমা শরীফ পড়ানোর জন্য, কিন্তু দুনিয়ার সব কথা উনার জবান দিয়ে বের হয়, কিন্তু কালেমা শরীফ তার জবান দিয়ে আসে না। আমরা অনেক চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ। এটা শোনার পরে আমার মায়ার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিলেন, আলী, ওহে আমার বেলাল, যাও তো দেখে আসো তো আলকামার অবস্থা কেমন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা দুইজন গেলেন কোথায়? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। গিয়ে দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু জবান দিয়ে দুনিয়ার সমস্ত কথা আছে, যত যন্ত্রণা যত শব্দ আছে সব শব্দ আসতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কালমা জবান দিয়ে আসে না। এরপরে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা উনার মুখে মুখে অনেক চেষ্টা করলেন, আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জবান দিয়ে আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শব্দ, ওই কালেমা শরীফ তার জবান দিয়ে আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আলকামার জবান দিয়ে কালেমা শরীফ আসে না, অনেক চেষ্টা করেছি। হযরত মাওলা আলী শেরে খোদা অনেক চেষ্টা করেছেন, আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা শরীফ আসে না। আমার দয়াল নবী বললেন, ওকে বেলাল, যাও একটা খবর নিয়ে আসো, আলকামার মা বাবা বেঁচে আছে কিনা খবর নিয়ে দেখো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার ঘরে গেলেন, ওখানে খবর নিয়ে দেখলেন আলকামার বাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিলেন তখন বাবা মারা গিয়েছেন। এরপরে আপন মা অনেক কষ্ট করে আলকামাকে ছোট থেকে বড় করেছেন, মা বৃদ্ধা হয়ে গেছেন, মা এখনো বেঁচে আছেন, বৃদ্ধা হয়ে গেছেন, অনেক বৃদ্ধা হয়ে গেছেন। এই খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছে কিন্তু বাবা বেঁচে নাই, মা অনেক বৃদ্ধা হয়েছে। এবং আরেকটা সংবাদ শুনেছি গো রাসূল, আলকামার মা নাকি আলকামার সাথে থাকে না, মা আলাদা ভাবে থাকে এই বৃদ্ধা বয়সে। আমার মায়ার নবী বলেন, বেলাল, যাও যাও আলকামার মায়ের কাছে যাও, গিয়ে বলবা তাকে আমি নবী সালাম দিয়েছি। সালাম দেওয়ার পরে আমার সালাম পৌঁছানোর পরে বলবে, উনাকে বলবে আমার কাছে একটু আসতে। উনি যদি আসতে যদি অপারগ হয়, কারণ অনেক বৃদ্ধা হয়েছে, শরীরের মধ্যে হয়তো আমার কাছে আসার মতো শক্তি নাও থাকতে পারে, তাহলে আমি তার কাছে যাব। প্রথমে গিয়ে বলো আমার সালাম দিয়ে আসো, এবং আমি তাকে তলব করেছি, আমি তাকে স্মরণ করেছি, এটা বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে গিয়ে সালাম দিলেন এবং বললেন, আপনাকে দো জাহানের বাদশা নবী সালাম দিয়েছেন। দেখেন আমার নবী সালাম পৌঁছিয়েছেন এবং বলেছেন কি, তিনি যদি আসতে না পারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মা জান, আপনি তো আলকামার মা। হ্যাঁ, আমি আলকামার মা। দয়াল নবী বলছেন আপনি একটু আমার নবীর দরবারে হাজিরা দেওয়ার জন্য আমার নবী আপনাকে তলব করেছেন। তবে এটিও বলেছেন দুজাহানের বাদশা নবী,
যদি আমার রাসূলের দরবারে যেতে আপনার কষ্ট হয়, আপনি যদি অপারগতা জানান, তাহলে রাসূল আপনার ঘরে আসবেন। দেখেন আমার নবী দুজাহানের বাদশা নবী। আমি এখানে আসছিলাম, হাদিসটা বলছিলাম, আমার নবীকে আল্লাহ দোজাহানের এবং পৃথিবীর উপন গোপনের যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাবি আমার নবীর হাতে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল বাহর ওয়ালা ওয়াল মাজু তাগা मन बेकस्तोफा खुश रूबा मन बेकस्तोफा खुश रूबा मजदारों में हो बिगड़ी के गवाओ मजदारों में हो बिगड़ी के गवाओ मुरी नया पारे लागा जनाया रसो लाया रसूल लाया हबीबल्लाह में आती नज़ीरू का मिथले तो न शुद्ध पैदा अर्रोह फिदा का फजिद हरका एक शोला दिगर बरज़न इश्क़ा एक शोला दिगर बरज़न इश्क़ा मुरत्तन मन धन सब पोक दिया मुरतन मन मुरतन मन धन सब पोक दिया ये जाने भी प्यारे जला जाना या रसूल माशाल्लाह या रसूल। আমি ওই শুরুতে বলছিলাম তালুকদার পাড়ার মানুষের অন্তর এটা। এই যে দেখছেন, আমি রাসূলের শানে যখন টান দিয়েছি, এরা পকেটে টান দিয়েছে, আবার আমার পকেট নয়, তাদের নিজের পকেট। সুবহানাল্লাহ বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনে বকশিশ দেওয়া, এটা হলো আমার রাসূলের সুন্নাত। হযরত কাব বিন জোহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদর পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কি আপনারা রাগ করতেছেন? আবার আপনাদেরকে বলছি না, এটা মহব্বতের কথা বলছি। মহব্বত কাকে বলা হয়? ইয়া রাসূলাল বল্লা ইয়া রাসূলাল। কথা কোথায় ছিল? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আম্মা জান, আপনি যদি অপারগ হন, আপনি যদি যেতে কষ্ট হয়, তাহলে মায়ার নবী দুজাহানের বাদশা নবী আপনার ঘরের মধ্যে আসবে। এটা শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। ওহে বেলাল, এটা কেমনে হয়? এটা হতে পারে না। দুজাহানের বাদশা নবী আমি বুড়ির ঘরে আসবে, এটা নবীর তো কষ্ট হয়ে যাবে। আমার এখনো নবীর দরবারে যাওয়ার মতো শরীরে শক্তি আছে। লাঠিটা নিলেন, চলো বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান চলে আসলেন নবীর দরবারে। এসে আমার মায়ার নবীকে সালাতু সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা
সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তলব করেছেন নাকি? আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী বলেন, আপনি কি আলকামার মা? হ্যাঁ, আমি আলকামার মা। তাহলে আপনি বসুন, আমাকে একটু বলুন আপনার ছেলে সম্পর্কে, আপনার আলকামা কেমন ছেলে, ওনার অভ্যাস কেমন, পৃথিবীর মধ্যে ছেলে কেমন মায়ের চেয়ে আর বেশি কেউ জানবে? বলেন না, জানবে না? আপনি একটু বলুন আপনার ছেলের অবস্থা, আপনার ছেলের অভ্যাস সম্পর্কে, আপনার ছেলে সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। এটা বলার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা আদর্শবান ছেলে। আমি ছোট থেকে আমার এই ছেলেটাকে বড় করেছি। তার বাবা সে যখন ছোট ছিল তার বাবা মারা গিয়েছে। এরপর থেকে আমি অনেক কষ্ট ক্লাসের মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে, কষ্ট সাধ্যের মাধ্যমে আমি তাকে বড় করেছি ছোট থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে নামাজ কাজা করে না। আমার ছেলে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ যদি 30টা রোজা দেয় অথবা 29টা রোজা দেয়, আমার ছেলে একটা রোজায়ও ভাঙে না, একটা রোজায়ও ছাড়ে না, সমস্ত রোজা রাখে। শুধু তাই নয়, আমার ছেলে এত বড় আদর্শবান, আমার ছেলে এত বড় দানবীর, আমার ছেলে আল্লাহর পথে, নবীর পথে কত কত দান করেছেন, সদকা করেছেন, এটার কোনো হিসাব আমার কাছে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ছেলে অনেক দান করে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে আদর্শবান। আমার মায়ার নবী বলেন, আমি শুনেছি মা আপনি নাকি আলকামার সাথে থাকেন না। এটা যখন বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফুফিয়ে কেঁদে দিলেন। কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে ভালো, এটা ঠিক, আমার ছেলে দান সদকা করে, এটাও ঠিক, আমার ছেলে ইবাদত করে, এটাও ঠিক, আমার ছেলে আপনি নবীর সুন্নাত মতে চলে, এটাও ঠিক, কিন্তু আমার ছেলের সাথে আমি তবু থাকি না, কারণ আমার ছেলে বউয়ের কথা ধরে আমাকে বড় বড় কথা বলে, আমাকে বউর মন খুশি করার জন্য আমাকে সেই যা তা কথা বলতে তার মুখে আটকাই না, যার কারণে সে আমাকে এমন ভাবে মনের মধ্যে আঘাত দিয়েছে, যার কারণে আমি ছেলের সাথে আর থাকতে পারছি না, সেই জন্য আমি আলাদা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এই আলকামা ছোট অবস্থায় মারা গেছে। আমি ওই ছেলের দিকে তাকিয়ে দুনিয়াদারি আর করি নাই, শুধু ওই ছেলের দিকে তাকিয়ে আমার জীবনটা ফেলে দিয়েছি। ওই ছেলে যদি আমাকে সম্মান না করে, এর চেয়ে পৃথিবীর মধ্যে বড় কষ্টের কি হতে পারে? সেই জন্য রাসূল গো, মনের মধ্যে দুঃখ নিয়া, মনের মধ্যে কষ্ট নিয়া, আঘাত নিয়া আমি ছেলের সাথে কোনো তর্কাতর্কি করলাম না, কোনো ঝগড়া করলাম না, কোনো বিশৃঙ্খলা করলাম না। আমি যতটুকু পারি, আমার যতটুকু সম্বল আছে, আমি নিজে নিজে তার থেকে আলাদা হয়ে গেলাম। তা নিয়ে আমার ছেলের সাথে আমি থাকতে পারবো না। আমি আমার ছেলের উপর মনে বড় আঘাত নিয়ে রয়েছি। এটা শোনার পরে আমার দয়াল নবী বুঝতে পারলেন, ওই আলকামা নামাজ পড়ার পরেও সাকারাতের বিছানায় কষ্ট পাচ্ছে, রোজা রাখার পরেও সাকারাতের বিছানায় কষ্ট পাচ্ছে, দান সদকা করার পরেও সাকারাতের বিছানায় জবান দিয়ে কালমা শরীফ আসতেছে না। মূল রহস্য হলো মায়ের বদদুয়া। আমার দয়াল নবী বলেন, আম্মা জান, আপনার ছেলের উপর যা রাগ করেছেন আপনি ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, আপনার ছেলে কষ্ট পাইতে থাকবে, তার জানও যাবে না, জবান দিয়ে কলমায়ও আসবে না। এবং কলমা যদি না আসে, জান যদি চলে যায়, কলমা শরীফ পড়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যদি দুনিয়া থেকে যেতে না পারে, তাহলে আপনার ছেলে বেঈমান হয়ে মরবে। এখন আপনি কি চান আপনার ছেলে বেঈমান হয়ে মারা যাক?
আপনি একটু আপনার ছেলেকে ক্ষমা করে দেন। কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান এমন ভাবে ছেলের থেকে কষ্ট পেয়েছেন, ছেলের কথা এত মনের মধ্যে আঘাত পেয়েছেন, মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, যার কারণে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেকে ক্ষমা করতে পারবো না, আমি পারবো না। আমার মায়ার নবী অনেক চেষ্টা করলেন ওই আলকামার ক্ষমা নেওয়ার জন্য মায়ের কাছ থেকে, কিন্তু মা ক্ষমা করে না। শেষ পর্যন্ত আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, শফিউল মুযনিবিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাউসার ওয়ালা নবী, জান্নাত ওয়ালা নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল লাকড়ি জোগাড় করো। কি জোগাড় করো? লাকড়ি জোগাড় করো, বেশি করে লাকড়ি জোগাড় করো। যখন লাকড়ির কথা বললেন, মা কানটা কি করলেন? কানটা তুলে ফেললেন, সজাগ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাকড়ি কিসের জন্য? আমার দয়াল নবী বলেন, ও আলকামার মা, আপনার ছেলেকে আপনি ক্ষমা করছেন না, যার কারণে তার জবান দিয়ে কলমায় আসে না, জানও যায় না, সে কষ্ট পাচ্ছে। সেই জন্য আমি তার যতক্ষণ জান রয়েছে ততক্ষণ তো কষ্ট পাচ্ছে, সেই জন্য আমি লাকড়ি এনে তাকে আগুনের মধ্যে ফেলে দেব, ওখানে পুড়ে গেল, জানও চলে গেল, আর কষ্ট হলো না, আমাকে আর তার সাকারাত দেখতে হলো না, তার পরিবারকে তার সাকারাত দেখতে হলো না, আপনাকেও তার কষ্ট দেখতে হলো না। এটা যখন বললেন, মা তো মা, জনম দুঃখিনী মা, আর রাগ দুঃখ, ছেলের প্রতি অভিমান, সারা জীবনের কষ্ট আর রাখতে পারলেন না, আর ক্ষমা না করে পারলেন না। সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কি না পুড়লে হয় না? আমার দয়াল নবী বলেন, হয়তো আমি পুড়বো না, কিন্তু সেই যদি বেঈমান হয়ে যদি মারা যায়, পৃথিবীর চেয়ে আরো 70 গুণ বেশি হলো ওই দুজকের আগুনের তাপ, তাকে তো দুজকে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে যখন আপনার ছেলে জ্বলবে, তখন আপনি এটা কেমনে সহ্য করবেন? এটা যখন বললেন, আলকামার মা সাথে সাথে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, আল্লাহকে আমি সাক্ষী করে, আপনার সাহাবায়ে কেরামকে সাক্ষী করে, আকাশ বাতাস তরুলতা পাক পাকালি দুনিয়াকে আমি আসমান জমিনকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। এটা যখন বললেন, আমার মায়ার নবী বলেন, ও বেলাল তাড়াতাড়ি যাও, বেলাল তাড়াতাড়ি যাও। কোথায়? বলেন, আলকামার ঘরে যাও, আলকামার অবস্থা দেখো। আমার দয়াল নবী মনে মনে চিন্তা করলেন, আলকামার মা মনে হয় আগুনের কথা যখন বলছি, লাকড়ির কথা যখন বলছে, এখান থেকে ক্ষমা করেছেন, এখান থেকে কোনো ক্ষমা করে নাই মনে হয়। সেই জন্য ডাইরেক্ট নারে তাকরসুর পড়িলাম, মেয়াতি নাজিরু কাফি মিথলে তো না শুধু पैदा जाना जगराजों को ताज तोरे सारे दो है तुझको शाहे दोसरा अल बहर वाला वल माजुद मजदारों में हो बिगड़ी है हवा, मजदारों में हो बिगड़ी है हवा, मोर नया पार लगा जाना या रसूल बल्ला या रसूल
বেলাল যাও। আমি কি আপনাদের কষ্ট হচ্ছে? আজকের মেহমান আলা মেহমান বালা যখন চলে এসেছেন, আমি আর বেশিক্ষণ নাই, আমি এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। আমার মায়ার নবী বলেন বেলাল যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে গেলেন কার ঘরে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাকারাতের বিছানায় শুয়ে শুয়ে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে আমার মায়ের নবী আলকামার জানাজা পড়ালেন। জানাজার পরে দাফন করলেন। দাফনের পরে সমস্ত সাহাবায়ে কেরামকে ওই আলকামার কবর পাড়ের মধ্যে দাঁড়িয়ে, কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে উম্মতকে শিক্ষা দিলেন। উম্মত, ও আমার উম্মত, তোমরা আলকামার এই ঘটনা থেকে কি শিখতে পারছো? শুধু তোমরা শিখছো তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমি সকলকে সাবধান করে দিচ্ছি মা বাবার ব্যাপারে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ যার উপর মা বাবা নারাজ তার উপর আল্লাহ নারাজ, আর যার উপর আল্লাহ নারাজ তার উপর আমি নবী কোনোদিন রাজি হব না। আল্লাহ নারাজ, রসুল নারাজ, যার প্রতি মা বাবা নারাজ। সেই জন্য মা বাবার প্রতি খুব সাবধানতা থাকতে হবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলি। এবং আরেকটা বিষয় দিয়েছে কিশোর গ্যাং। আমি বলছিলাম কিশোর গ্যাং নিয়ে কি বলেন না, আমাদের চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশে বিলে জিলে খালে বিলে সবখানে পাওয়া যায় বড় বড় ব্যাং। বলেন না, বড় বড় ব্যাং। আর রাস্তাঘাটে মিলে কিশোর। তাদের সাহস আছে, কিশোর গ্যাংয়ের সাহস আছে, আছে রয়েছে তাদের বড় ভাইয়ের ঠ্যাং। 19-20 সালে বড় ভাই আছে তো, ঠিক আছে না? আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদের উদ্দেশ্য নয়, আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যারা কিশোর, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, ভাই আপনি এখনো কিশোর, আপনি এখনো তরুণে পদার্পণ করেন নাই, আপনি তারপর যুবকে পদার্পণ করবেন, এটা অনেক বাকি। কিশোর অবস্থায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন, এই দুনিয়ার মধ্যে আপনি কেন এসেছেন, কি করবেন, আপনার গন্তব্য কি, আপনাকে চিন্তা করতে হবে। এবং শুধু কিশোরদের উদ্দেশ্য নয়, মাইকের মাধ্যমে যতটুকু পর্যন্ত আওয়াজ যাচ্ছে সকল পুরুষকে, সকল মহিলাকে, সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনি যেই লাইনে যান না কেন, যেই অকুপেশনে যান না কেন, যেই পেশায় যান না কেন, যেই কাজ করবেন আপনি চিন্তা করেন না কেন, আপনি মনে মনে বাসনা আকাঙ্ক্ষা করেন না কেন, যেই লাইনে যান না কেন ওই লাইন নিয়ে 100 বছর আপনি গবেষণা করবেন। 100 বছর বলতে অতীতের 100 বছর। আপনি আলেম হবেন, এই হতে বাংলাদেশের মধ্যে আপনি একজন সুন্নি আলেম হবেন। এই সুন্নি আলেম আপনি হওয়ার আগে এই থেকে 100 বছর আগ পর্যন্ত কোন কোন সুন্নি আলেম এই সুন্নিয়তের আঞ্জাম, সুন্নিয়তের খেদমত মাঠে ময়দানে দিয়ে গিয়েছেন, তাদের ওই ইতিহাস আপনাকে জানতে হবে। আপনি শায়ের হবেন, এই হতে 100 বছর আগ পর্যন্ত এই বাংলার জমিনে কারা কারা শায়ের ছিল, কাদের কি অবদান, কারা কোথায় বেইজ্জতি হয়েছে, কারা ইজ্জত পেয়েছে কোন বাসের কারণে, কোন বাসের কারণে বেইজ্জতি হয়েছে, এই ইতিহাস আপনাকে জানতে হবে। আপনি ডাক্তার হবেন, এই বাংলাদেশের ইতিহাসে 100 বছর আগে কারা কারা বড় বড় ডাক্তার ছিল, কারা হাজার হাজার রোগীর প্রাণ বাঁচিয়েছিল উসিলা হয়ে, আর কারা কারা রোগীকে মারছিল, কেন মারছিল, কেন মেরেছিল,
এরা কি ইচ্ছে করে মেরেছিল নাকি ভুল চিকিৎসার কারণে নাকি দুশ্মনী করে? এইগুলি ইতিহাস আপনাকে জানতে হবে, তারপর আপনি ডাক্তার হন, আপনি কবিরাজ হবেন। এই হতে 100 বছরের কবিরাজের ইতিহাস আপনি দেখুন। আপনি বাবা হবেন, শুধু বিয়ে করলে বাবা হলে হবে না, বাবা হওয়ার আগে এই হতে আপনার 14 পুরুষ লাগবে না, 3 পুরুষের ইতিহাস একটু নেড়ে ছেড়ে দেখুন, তারা কি করেছে, আপনি কি করতে পারবেন, এটা চিন্তা করে দেখুন। মা বোনদেরকে বলবো, আপনি বউ হয়ে যাবেন, বউ হওয়া বড় কথা নয়, একটা ঘরের মধ্যে বউ হয়ে যাওয়া বড় কথা নয়, দায়িত্ব পালন করাটা। শাশুড়ি হওয়া বড় কথা নয়, শ্বশুর হওয়া বড় কথা নয়, শ্বশুর শাশুড়ির যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, এগুলি পালন করা হলো বড় কথা। চেয়ারম্যান হওয়া বড় কথা নয়, চেয়ারম্যান যে এমনি চেয়ারম্যান হলেন, মেম্বার হলেন, কিন্তু আপনি চেয়ারম্যানের যে মূল কাজ, মেম্বারের যে মূল কাজ, এমপির যে মূল কাজ, এটা আপনি করতে পারলেন না, এটা হওয়ার চেয়ে না হওয়াই উত্তম ছিল। এভাবে প্রত্যেকটা পেশা আপনি যেই লাইনে যান না কেন, তেমনি কিশোর গ্যাংকে বলবো, আপনি গ্যাংস্টার হবেন। আপনি 100 বছরের ইতিহাস খুলে দেখেন, আগের ইতিহাস, কত গ্যাংস্টার, কত পুলিশের লাথি খেয়ে মারা গেছে। পথে একটা কুকুর মরলে মানুষ আফসোস করে, কিন্তু কোনো গ্যাংস্টার মরলে মানুষ কোনো আফসোস করে? এগুলো ইতিহাস আপনাকে 100 বছর আগে দেখতে হবে। প্রত্যেক কিশোরকে বলবো, আপনার এই পৃথিবীর মধ্যে আপনি গ্যাং হওয়ার জন্য আসেন নাই, কি হওয়ার জন্য আসছেন, কি হবেন? প্রত্যেকটা বিষয়ে যাওয়ার আগে 100 বছরের আগের ইতিহাসটা খুলে দেখুন এবং আল্লাহর কাছে হাত তুলুন, আল্লাহ আমি এটা হতে চাই। আমি হতে চাইলেও আমার কাছে হাজার শক্তি থাকলেও বুদ্ধি থাকলেও কোনোদিন করতে পারবো না, তুমি মাওলা যদি আমাকে সাহায্য না করো। দেখবেন আপনার প্রত্যেকটা হাসানা কাজে আমার আল্লাহর সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুক, আজকের এই মেহফিলকে কবুল করুক এবং ইয়াসিন তালুকদার পাড়া হিলফুল ফুজুল ছাত্র সংঘকে ঐতিহ্যবাহী সংঘ হিসেবে আল্লাহ কবুল করুক। এবং আমার মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছেন, আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কি করবেন? সাহায্য করতে পারবেন না? তাদেরকে যদি সাহায্য না করেন, তারা মাহফিল করবে কিভাবে? এভাবে শুধু টাকা দিয়ে নয়, তাদেরকে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। কারণ এই এলাকায় যদি সুন্নিয়ত যদি জাগ্রত থাকে, তাহলে জিয়ারত জাগ্রত থাকবে। সুন্নিয়ত যদি জাগ্রত থাকে, মিলাদুন নবীর মাহফিল জাগ্রত থাকবে। আমি মিলাদুন নবীর মাহফিল এটা এক পাশে রেখে দিলাম, ডান পাশে রেখে দিলাম। আপনি আপনার চিন্তা করুন, বাতেল এলাকায় জুমাবারে নামাজ হয়, জুমার নামাজ হয়, কিন্তু জিয়ারত হয় না। আরো বাতেলের মৌলানারা ফতোয়া দেয়, বলে জাহাঙ্গীরে খাইছে, আলমগীরের কি পেট ভরবে? জাহাঙ্গীরে তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে আলমগীর কি কবরে শান্তি পাবে? তাদের ফতোয়া। অথচ মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস রয়েছে। আমার দয়াল নবী বলেন, পৃথিবী থেকে মানুষ যখন চলে যায়, যখন মারা যায়, পৃথিবীর সমস্ত সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায়, এমনকি আমলের দরজায়ও। ইল্লা সালাসা, 3টা ব্যতীত কুল্লু, যত সম্পর্ক আছে সবগুলো কথা, এগুলি বিচ্ছেদ হয়ে যায়। ইল্লা সালাসা, 3টা ব্যতীত। 1 নাম্বার কি বলে? এমন এলম, যে এলম আপনি দুনিয়ার মানুষকে শিখিয়ে গেছেন। আপনি পৃথিবী থেকে চলে গেছেন, একজনকে নামাজ শিখাইছেন, একজনকে রোজা কিভাবে শুদ্ধভাবে রাখবে এটা শিখাইছেন, একজনকে মানবতা শিখাইছেন, একজনকে আপনি দরুদ শরীফ কিভাবে পড়ে এটা শিখাইছেন। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই মানুষটা দরুদ শরীফ পড়তেছে, আপনার কবরেও সওয়াব পৌঁছে যাচ্ছে। 2 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আপনি মসজিদ তৈরি করে চলে গেছেন, মাদ্রাসা তৈরি করে চলে গেছেন। একজন মাদ্রাসার ছাত্রকে এক সেট আপনি 86টার কিতাব, ওই হাদিসগুলো কিনে চলে গেছেন পৃথিবী থেকে।
এই হাদিসগুলো কত হাজার হাজার ছাত্ররা জামিয়ার মধ্যে, আলামিন বারিয়ার মধ্যে হাজার হাজার ছাত্ররা তেলাওয়াত করছে, কিন্তু অনেক হাদিসের কিতাব এখানে যারা দিয়েছেন অনেকে বেছে নাই। বেছে না থাকলে কি হবে, যখন জামিয়ার ওই লাইব্রেরির মধ্যে, যখন ক্লাসের মধ্যে ওই হাদিস শরীফ, কোরআন শরীফ যখন তেলাওয়াত হয়, শুধু ওই ছাত্রের মা বাবার কবরে যায়, দাদা দাদির কবরে যায় তাই নয়, ওই হাদিস শরীফ যারা দিয়েছেন তাদের কবরে, তাদের মা বাবার কবরে যাচ্ছে। তৃতীয় নম্বর হলো আওলাদে সালেহা। তৃতীয় নম্বর কি? আওলাদে সালেহা। একজন ভালো উত্তম ছেলে যদি রেখে যান, আওলাদ যদি রেখে যান, ছেলে হোক, নাতি হোক, পুতি হোক, সুতি হোক, লুতি হোক, সে যখন যেই টাইমের মধ্যে দোয়া কবুল হয়, শবে বারাতের রাত্রে, শবে কদরের রাত্রে, যখন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলো, কান্নাকাটি করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আল্লাহর কাছে এভাবে কাঁদতে লাগলেন, আল্লাহ রব্বুল ইজ্জত তার কাঁদনের দিকে তাকিয়ে তার মা বাবা যে কবরের মধ্যে কষ্ট পাচ্ছে, জাহান্নামের গর্ত হয়ে গেছে, এই জাহান্নামের গর্তটা আল্লাহ সাথে সাথে জান্নাতের টুকরা বানাই দিছে। অথচ এটা বুখারী শরীফের সহিহ হাদিস। হাদিসটা হাসান নয়, জয়ীফ তো দূরের কথা, সরি মুসলিম শরীফের হাদিস এটা। আর বাতাল্লাহ বলছে কি, জাহাঙ্গীরে খাইলে আলমগীরের পেট ভরবে। তাহলে সুন্নি, এই আমার কথা ছিল কোথায়, হিলফুল ফুজুল যদি টিকে থাকে তাহলে এই এলাকার মধ্যে মাহফিল হবে, এই এলাকার মধ্যে সুন্নিয়তের, এই এলাকা সুন্নিয়তের একটা পরিবেশ হবে, পরিবেশ টিকে থাকবে, কায়েম দায়েম থাকবে। আর কায়েম দায়েম থাকা মানে কবরস্থানের মধ্যে জিয়ারত থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুক, আমিন।